ডিজে সার্জেন কি হরিদ্বার যাচ্ছে? সমস্ত দর্শক ভিডিওর অপেক্ষায় রয়েছে ডিজে সার্জেনের কি আপডেট আসতে চলেছে। কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে আর কয়েক ঘন্টা পরে কিন্তু ভিডিও আসতে চলেছে। বড় রোড শোর আপডেট আসতে চলেছে, বিগ রোড শো, যেটা আজ অবধি কেউ ভাবতে পারেনি। সেরকম একটা রোড শোর আপডেট আসতে চলেছে ডিজে সার্জেনের চ্যানেল থেকে আর কয়েক ঘন্টা পরে। ফাইনালি এখন তোমরা আবহাওয়াটা বুঝতে পারছো, বৃষ্টি পুরো হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, পুরো কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে। আর এখনকার আবহাওয়া বুঝতে পারছো যে বৃষ্টি প্রতিদিন প্রায় আসেই। আর সামনেই কিন্তু হরিদ্বার কাওয়াড় যাত্রা, অনেক আপডেট আসছে। কালকেও একটা আপডেট দিয়েছিলাম আমি, তো আজকে তোমাদের সামনে চলে এসেছি আর একটা নিউ আপডেট নিয়ে। অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কি বিষয়ে আপডেটটা হতে চলেছে। তো ডিজে সার্জেন অনেকেই কমেন্ট করছিলে যে ডিজে সার্জেন হরিদ্বার যাবে কি না, এখনও অবধি কিন্তু কনফিউজ রয়েছে। তো আমি বলেছিলাম যে ডিজে সার্জেনের চ্যানেল থেকে রিসেন্টলি একটা ভিডিও আসতে চলেছে, যেটা বিগ আপডেট বলতে পারো। আর তোমরা কমিউনিটি পোস্টে দেখে নিয়েছো হয়তো, আরবার তোমাকে দেখিয়ে দিই। দেখছো যে এই কমিউনিটি পোস্টটা ডিজে সার্জেন করেছে প্রায় এখন থেকে 20 ঘন্টা আগে। তো ডিজে সার্জেনের একটা বিগ লেভেলের একটা আপডেট আসতে চলেছে। অনেকেই ওয়েট করে রয়েছে যে আপডেটটা দেখার জন্য, যে কী আপডেট দিবে ডিজে সার্জেন, কাওয়াড় যাত্রায় যাবে কি না, না অন্য কোথাও যাবে একটা বড় রোড শোতে। তো সেটার বিষয়ে একটা আলোচনা করতে চলেছি, যে আমার একটা ব্যক্তিগত মতামত একটু শেয়ার করব। তো ডিজে সার্জেন তোমরা অনেকেই জানো যে 2024-এ ভয়ঙ্কর লেভেলের একটা নাম কামিয়ে নিয়ে এসছে এশিয়ার একটা কাওয়াড় যাত্রা, যেটা হচ্ছে হরিদ্বার। তোমরা জানো যে হরিদ্বার কাওয়াড় যাত্রাতে একটা ভয়ঙ্কর লেভেলের নাম কামিয়ে নিয়ে এসছে। আর এবছর যাবে কি না সবারই একটা কোশ্চেন রয়েছে যে এবছর ডিজে সার্জেন যাচ্ছে কি না, সেই বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। ডিজে সার্জেনের চ্যানেল থেকে একটা কমিউনিটি পোস্ট পাই, তো এই কমিউনিটি পোস্টে লেখা রয়েছে একটা বড় রোড শোর মুখোমুখি হতে চলেছে। তো কোনখানে রোড শোর কথা বলছে, অবশ্যই ওখানে আনলিমিটেডেরও কথা বলেছে। আশা করি যতদূর সম্ভব কাওয়াড় যাত্রাতে হবে না, কারণ রোড শো বলেছে, কারণ আনলিমিটেড রোড শো কাওয়াড় যাত্রাতে হবে না, কারণ সেখানে একটা গাইডলাইনে জারি করেছে, সেই গাইডলাইন মেনেই কিন্তু সেটা ওইখানে লাগবে। তো সেই জন্য আমার যতটা সম্ভব, যে আমার আইডিয়াতে বলছে যে সেখানে কোনো হয়তো ডিজে সার্জেন যাচ্ছে না, মনে হচ্ছে যাবে না আশা করি। কারণ যে কমিউনিটি পোস্টটা লেখা রয়েছে সেই লেখা অনুযায়ী তোমাদের সামনে একটা তুলে ধরছি, যেটা আমার মনে হচ্ছে। অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে মতামত জানাও। আর ডিজে সার্জেন লাভার যারা আছে তারা অবশ্যই কমেন্ট করে বলো যে কি হতে পারে ব্যাপারটা। আর রিসেন্টলি কয়েক ঘন্টা বাদেই কিন্তু আসতে চলেছে ডিজে সার্জেন চ্যানেল থেকে বিগ আপডেট। ডিজে সার্জেন চ্যানেলের মধ্যে যে কমিউনিটি পোস্টটাতে সেটাতেও লিখেছে এমন একটি রোড শো, সেটা আজ অবধি কেউ ভাবতে পারবে না যে এমন একটা রোড শোতে যেতে চলেছে। তো আশা করি যতদূর সম্ভব যে আনলিমিটেড বক্স থাকবে, আর যতটা সম্ভব লাগানো যায় সেরকম হিসাবে একটা বক্স থাকবে, সেই পরিস্থিতি অনুযায়ী বক্স থাকবে। আর আশা করি এটা আমাদের একদম স্টেটের বাইরে যাবে, কারণ এটা আশা করি গণেশ পুজো বিসর্জনে যেতে পারে যতদূর সম্ভব। যে গণেশ পুজো উপলক্ষে বড় রোড শো হয় বাইরে বাইরে, মুম্বাইও হয়। তো আশা করি মুম্বাইও যেতে পারে ডিজে সার্জেন। তো যাবে কি না, তো এরকম একটা আপডেট আমি কিছুটা যখন মুম্বাই এক্সপোতে গিয়েছিল ডিজে সার্জেন, তখনই একটু অনেকের কমেন্টে আসছিল যে মুম্বাইয়ের গণেশ পুজো বিসর্জনে এবার যেতে চলেছে, যে গণপতি বাপ্পা বিসর্জন হয় বিগ রোড শো, সেখানে এন্ট্রি নিতে চলেছে। তো মনে হচ্ছে সেখানেই কোনো গণেশ পুজো উপলক্ষে বিগ রোড শো হতে চলেছে ডিজে সার্জেন প্রোডাকশনের। আর ডিজে সার্জেন তোমরা জানো যে বাইরে বাইরে পুরো নতুন নতুন জায়গায় রোড শো করে। আর 2025-এ হয়তো কাওয়াড় যাত্রাতে যাবে না আশা করি, কারণ নালে আপডেট এতদিন চলে আসতো। আর কী আসবে না আসবে সেটা কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে তোমরা বুঝতে পেরে যাবে যে ডিজে সার্জেনের আসল রোড শো বা বিগ একটা রোড শো কোথায় হতে চলেছে, কোন জায়গায় হতে চলেছে, এটার আপডেট না আসা অবধি বলা যাচ্ছে না। তো অনেক আনলিমিটেডও রোড শো রয়েছে, মানে অনেক হয়তো পরবর্তীতে রোড শো রয়েছে যেগুলো ডিজে সার্জেনের চ্যানেল থেকে এখনও আপডেট পায়নি। তো সার্জেন যে ওনার রয়েছে অবশ্যই আস্তে আস্তে আপডেট দিয়ে দেবে, তোমরা বুঝতে পেরে যাবে। আর বর্তমানে মনে হচ্ছে আমার যেটা, যে গণপতি বাপ্পা বিসর্জনে মুম্বাইয়ের যে একটা যে রোড শো হয় বিগের, সেটাতেই মনে হচ্ছে যেতে চলেছে। তো সেরকম তাছাড়া আর কোথায় যেতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। যারা ডিজে সার্জেন লাভার রয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ডিজে সার্জেন মানে একটা নতুনত্ব কিছু ইউনিক জিনিস তোমরা দেখতে পাবে। এইটুকুই আপডেট তুলে ধরলাম তোমাদের সামনে।
আমার যেটা মনে হলো ওপিনিয়নটা তোমরাকে শেয়ার করলাম। আর তোমরা এরপর আপডেটে অবশ্যই দেখতে পেয়ে যাবে। যদি হরিদ্বার কাভাড় যাত্রাতে যেত তাহলে হয়তো এরকমটা লিখতো না। এমন একটা রোড শো যেটা হচ্ছে আজ অবধি কেউ দেখেনি, সেরকম একটা ভাষা লিখেছে হিন্দিতে। তো তোমরা গিয়ে দেখে নিতে পারো। ডিএস সার্জেন ওনারের চ্যানেলে এখনও অবধি কমিউনিটি পোস্টটা রয়েছে, চাইলেও দেখে নিতে পারো। আর অবশ্যই এই ভিডিওটি বানানোর একটাই কারণ যে কি হতে পারে সেই সম্বন্ধে তোমরা আপডেট। আর আমি যে কাল একটা ভিডিও ছেড়েছিলাম সেটার কমেন্টও একজন দাদাভাই কমেন্ট করেছিল যে দাদা ডিএস সার্জেনের চ্যানেল থেকে কিছুটা মানে কমিউনিটি পোস্ট দিয়েছে, গিয়ে দেখে আসো। তো অবশ্যই গিয়ে দেখলাম যে এরকম একটা লিখেছে। তো ভাবলাম যে তোমার সামনে একটু শেয়ার করি যে কি হতে পারে। তো অবশ্যই কোনো এই ভিডিওতে কন্ট্রোভার্সি কেউ লাগাবে না, কারণ ডিএস সার্জেন হরিদ্বার কাভাড় যাত্রাতে যাচ্ছে না যাচ্ছে সেটার বিষয়েও কোনো কেউ কন্ট্রোভার্সি যেমন যাতে না করে, সেটাই সবার কাছে রিকোয়েস্ট রইল। কারণ ডিএস সার্জেনের আরও বড় বিগেস্ট রোড শো অর্থাৎ অন্য জায়গার জন্য প্ল্যানিং করছে ডিএস সার্জেন। কারণ বড় বড় জায়গায় যেতে গেলে বড় বড় সেইখানের কীরকম প্ল্যানিং বা কীরকম সিস্টেম লাগালে বেটার সেটার ক্ষেত্রে হয়তো প্রিপারেশন চলছে। কাভাড় যাত্রাতে 2024-এ গিয়ে যেটা একদম ভয়ঙ্কর লেভেলের একটা নাম কামিয়ে নিয়ে এসেছিল, এরপর হয়তো আরও অন্য জায়গায় গিয়ে সেই লেভেলটা দেখাবে যে ডিএস সার্জেন কী জিনিস। আসলে কোয়ালিটির বেতাজ বাদশাহ হিসেবে কিন্তু ডিএস সার্জেনকে মানা হয় অনেকে ফ্যান ফলোয়ারের দিক থেকে। তো অনেকেই ডিএস সার্জেনের ফ্যান রয়েছে আর অনেকেই আদার সেট আপের ফ্যান রয়েছে। তো অবশ্যই কেউ কারো সেট আপকে যাতে না খারাপ বলো, অবশ্যই সেজন্য রিকোয়েস্ট রইল যাতে না সবারই ফ্যান ফলোয়ার রয়েছে এবং হেটার্সও রয়েছে। তো কেউ কারো সেট আপকে যেমন না খারাপ বলে, এটাই অনুরোধ রইল আমার তরফ থেকে। তো এইটুকুই আপডেট তোমাদের সামনে। আর কিছুক্ষণ পরে হয়তো আসতে চলেছে ডিএস সার্জেনের মেন রোড শো, যাকে বলা হয়। কোথায় হবে একদম বাইরে তো হবেই, তোমরা বুঝে নিয়েছো যে কোথায় হতে পারে। তো চলো দেখা যাক যে ডিএস সার্জেনের ওনার যতক্ষণ না আপডেট দিচ্ছে ততক্ষণ না কনফার্ম হতে পারা যাচ্ছে না যে কি হতে পারে ব্যাপারটা। আসলে সবাই কিন্তু ডিএস সার্জেনের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনের জন্য ওয়েট করে আছে, ওই ভিডিওটি যেখানে ডিএস সার্জেনের যে আপডেটটা দেওয়ার কথা। তো অবশ্যই আমিও রয়েছি আর সমস্ত কিছু তোমাদের সামনে আরও পরের ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই তোমরাকে এইটুকুই আপডেট দিলাম। আর ঝাড়খণ্ড থেকে এবছর যাচ্ছে, তোমরা অনেকেই আপডেট পেয়ে গেছো অনেক দিন। ডিজে শশী আর ডিজে পঙ্কজ, আমার তরফ থেকে তাদেরকেও ফুল সাপোর্ট থাকবে। ডিজে শশী এবং ডিজে পঙ্কজ অবশ্যই সেখানে গিয়ে ডিটেলস তাদেরও ভিডিও আমি দেখাবার চেষ্টা করব সমস্ত A to Z। আর ডিজে শশীর একটা শর্ট ভিডিওতে তোমরা দেখলে যে একটা আপডেটের মাধ্যমে জানিয়েছে যে প্রচুর কিন্তু প্রিপারেশনসে রয়েছে কাভাড় যাত্রা নিয়ে। তো অনেকে সমস্ত সেট আপে আর হরিদ্বারের সমস্ত সেট আপ যেসব সেট আপ তাদেরকেও পুরো ফুল সাপোর্ট থাকবে আমার তরফ থেকে। তো সমস্ত ভিডিও আমি কাভার করার চেষ্টা করব, সেখানে গিয়ে ছোটো হোক কিংবা বড় A to Z ভিডিও কাভার করার চেষ্টা করব, সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। শুনেছি যতটা সম্ভব আমাদের এদিকের তুলনায় ওই দিকটা একটু গরমটা বেশি, মানে কতটা কি না গেলে হয়তো পরিস্থিতি বোঝা যাবে না। তো অবশ্যই 9 তারিখ তো যাচ্ছি। আর সমস্ত সেট আপেই কিন্তু প্রিপারেশনসে আছে। অনেকে ইন্টারভিউতে দেখছো হরিদ্বারে গিয়ে প্রচুর সেট আপের প্রিপারেশান এখন চলছে, কে কতটা বেটার দেখাতে পারে। আর এপাশে পাওয়ার মিউজিক, তো পাওয়ার মিউজিকের তো কোনো কথাই হবে না, সেও কিন্তু বিরাট লেভেলের প্রিপারেশনসে আছে। তো চলো বেশি কিছু বলছি না এই ভিডিওতে, জাস্ট তোমরাকে একটা আপডেটের মাধ্যমে জানাবার চেষ্টা করলাম যে একটা বিগ লেভেলের রোড শোর মুখোমুখি হতে চলেছে ডিজে সার্জেন। তো যতক্ষণ না আপডেট আসছে ততক্ষণ না কিছু বলা যাচ্ছে না। তো কেউ কিছু কন্ট্রোভার্সি করবে না, এটাই রিকোয়েস্ট, কারণ সবারই সব সেট আপেই ভালো, এটাই নিয়ে চলতে হবে। ডিজে সার্জেনের যতক্ষণ না ভিডিও আসছে তো সবাই ওয়েট করে রয়েছে, অনেক ফ্যান ফলোয়ার ডিজে সার্জেনের রয়েছে। তো আদার্স তো রয়েছে যে কাভাড় যাত্রায় যাবে কি না, তো সেই ভিডিওতে অপেক্ষায় রয়েছি, সবাই রয়েছে, আমিও রয়েছি, তোমরাও রয়েছো। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।